এই দেখো বন্ধুরা, আমরা তো অনেকক্ষণ অযোধ্যা রামলালা মন্দির থেকে তারপরে সূর্য নদীতে স্নান করেছি, সেটাও দেখালাম, তোমাদের সাথে শেয়ার করেছি। আবার পরে গিয়ে সূর্য নদীর চ্যানেলের পাশে বসেছিলাম, সেগুলোও শেয়ার করেছি। তো তারপর অনেক ঘোরাঘুরি হলো, অনেকটা কি বলবো, আর অনেকটা ঘোরাঘুরি হলো, আর কিছু কেনাকাটি হলো। তো অত ভিড় করা যায়নি, কারণ অনেক ভিড় ছিল, খুবই ভিড় ছিল, লাগেজ ছিল, তার জন্য অতটা অতটা বলতে কি, পরে আর ভিডিওই করতে পারিনি। তো এখন আমরা অযোধ্যা থেকে রওনা দিচ্ছি। তো এরপর কোথায় যাব না বাড়ি যাব, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই যে গাড়ি ছেড়ে দিয়েছে, এখন আমরা রওনা দিচ্ছি। গাড়িটা দেখো কত সুন্দর, এটাও এসেছিল অযোধ্যায়। পার্কিং ছিল অযোধ্যায়, এখানে গাড়ি দাঁড়িয়েছিল। পার্কিংটার নাম বালুরঘাট, শুনি মন আনন্দে করে ওঠে আমাদের সেই বালুরঘাটের মধ্যে পার্কিংটার নাম। এই দেখো বন্ধুরা, আমাদের গাড়িটা দাঁড়িয়েছে, এখন সকাল 8:30 বাজে। গাড়িটা দাঁড়িয়েছে একটা ধাবায়। তো এখানে আমরা ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে একটু চাটা খাবো। আর এই জায়গাটার নাম বিহারের মতিহারি জেলা। তো সেখানে ধাবায় গাড়ি দাঁড়িয়েছে, তো পরে আবার আসছি বন্ধুরা। এই দেখো, সেই ধাবাতেই আছি এখনো, এখন দুপুর 1:30 বাজে। তো 1:30টার সময় এই যে রান্নাবাড়ি হচ্ছে, এরপর খাবার পরিবেশন করা হবে। খাবার পরিবেশন মনে হয় শুরু হয়ে গেছে। আর এদিকে একজন গামছা বিক্রি করতে এসছে, তো অনেকে গামছা নিচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো সবাই গাড়িতে উঠবে এক এক করে। ছেড়ে গাড়ি ড্রপ করলো, ছাড়বে বোঝা যাচ্ছে। গাড়ি সব রেডি হয়নি এখনো। দিকে দেখো একজন ছাগলের সাথে কেমন করছে, এই দেখো ছাগলটা দেখলো লোকটা ভালো করে। চলে এসছে তোমাদের দাদা ভাই। গাড়ি কখন ছাড়বে? এখনই ছাড়বে? কেমন হলো ঘোরা? খুব ভালো। এই দেখো সন্ধে লেগে গেছে, আর এটা বিহারের মুজফ্ফরপুর।
এই যে একটা ধাবায় গাড়ি থেমেছে, তোমাদের দাদা ভাই দুধ চা আমাকে নিয়ে দিল আর নিজেও খাচ্ছে। আমি এখন দুধ চাটা খাবো। আর এই যে ধাবার দোকান। ধাবাটা বিশাল বড়, ওইদিকে ভিডিও আরো করতে হবে। যে দেখো ধাবাটা কত সুন্দর লাগছে দেখতে। গাড়িতে উঠবো। তো বন্ধুরা, আমরা কুম্ভ মেলা থেকে চলে এসেছি বাড়িতে। আজকে ভোরবেলা, তখন কটা বাজে, 4:45 মনে হয় বাজে, ভোর 4:45 কি 5টা বাজে। তারপরে বাড়িতে আসার পর স্নান টান সেরে নিলাম ফ্রেশ হয়ে। এই যে কিশোরকে অনেক দিন ধরে দেখিনি, কিশোর তো বাড়িতে ছিল, মানে আমি নিয়ে যাইনি জন্য। কিশোর আছে আমার দিদির বাড়িতে, তো কিশোরকে আনার জন্য এই যে আমি এখন দিদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তোমাদের দাদা ভাই আমাকে এগিয়ে দিচ্ছে, তারপর আমি দিদির বাড়ি যাব, গিয়ে কিশোরকে আনবো। সুন্দর কাটলো আমাদের কুম্ভ যাত্রা, কুম্ভ স্নান, অযোধ্যা রামলালার দর্শন ভালো হলো। কাশী বিশ্বনাথ, হ্যাঁ সেখানেও গিয়েছি, বন্ধুরা তো দেখেছে ব্লগে। পুরো ব্লগগুলো বিভিন্ন পার্টে দেওয়া হয়েছে এক এক করে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে।